আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, একটু আঁটো করে বসতে হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। আসলে অবাক হওয়ার কিছু নেই। আমাদের সেনাবাহিনীর উপরে একটা অভিযোগ অনেক দিন যাবতই তোলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। ইলিয়াস ভাই বরংবাড়ি সেনা প্রধানের উপরে তার ক্ষোভের শেষ নেই। সব কিছুর মূল নাকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতদিন যাবৎ বিডিআর পরিবারদেরকে তিনি ধামাচাপা দিয়ে রাখছিলেন, কিন্তু এবার মাঠে নামতেছে ওয়াকারের বিরুদ্ধে। তিনি যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন, যে কথাগুলো বলছেন, আপনাদের মাঝে আমি পরিবেশনা করব। ওয়াকারুজ্জামানের পদত্যাগের নাকি সময় হয়ে গেছে, রাস্তায় নেমে যাবে। কি হবে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং সেই সাথে সবচাইতে শেখ হাসিনা আপার আমলে 15 বছর যাবৎ যে গুম খুন হত্যাকাণ্ড 5ই আগস্টে যা কিছু ঘটছে, এটা নিয়েও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এর সাথে সেনাবাহিনীরও কিছু সম্পৃক্ততার কথা অনেক জায়গায় উঠে আসছে। তো এ ব্যাপারেও কাজ চলতেছে। যে সমস্ত সেনাবাহিনীরা তাদের সাথে জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ে কথা হবে, পিলখানা এবং গুম। আপনাদেরকে অনুরোধ করবো এই বিশ্লেষণমূলক ভিডিওটি দেখবেন। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের বাংলাদেশের লেটেস্ট আপডেট পেতে, অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটি শুরু করব। তার আগে আপনি কি মনে করেন যে ওয়াকারুজ্জামান সাহেব আসলেও দোষী, বা তিনি বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না? আপনি কি মনে করেন? আপনি তো দেশের জনগণ, একটু কমেন্ট করবেন। চলেন আমরা প্রতিবেদনগুলো শুরু করব। প্রথমেই 2-3টা প্রতিবেদন একটু দেশের আছে, বিএনপির এবং আওয়ামী লীগের। এই 3টা প্রতিবেদন শেষ করে আমরা গুরুত্বপূর্ণ প্রতিবেদনে যাব। আমাদের সাথেই থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে দেখেন, আওয়ামী আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কি হবে? 14 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 8,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের নামে দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির মহা উৎসব করেছে। যাচাই বাছাই সহ এমনি একজনকে শিক্ষক বানাইছে, তার দল যারা করে তাদেরকেই সেই আসনে বসাইছে। তো আপার এই সমস্ত কর্মকাণ্ড যে করছে, এদের বিরুদ্ধে এখন সোচ্চার হচ্ছে সরকার। একটু সুবহানাল্লাহ কইতেন না? খুশি হয়েছেন? এবার আমার দেশ পত্রিকার কিছু প্রতিবেদন, 3টা প্রতিবেদন, তারপর আমরা মূল আলোচনায় আসতেছি। সেনাবাহিনী আসলে কি বার্তাটা দিল, একটু সাথে থাকেন। স্ক্রিনে দেখেন, ভিআইপি রুম না দেওয়ায় হোটেলে নারীদের উপরে যুবদল নেতার হামলা। এটা কিন্তু আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন, সূত্র বলতেছে আমার দেশ পত্রিকা। আর একটা দেখেন, মদের দোকানে ভাঙচুর ও নারীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার। এগুলোকে আমি বলতেছি, এগুলো পত্রিকা বলতেছে। তারপরে দেখেন, 30,000 ইয়াবা লুটে পদ স্থগিত বিএনপির 4 নেতার। দল ক্ষমতায় আসেই নাই। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে বিএনপির নাম নষ্ট হচ্ছে। সবাই করতেছে না, কিছু মানুষ করতেছে, এদের জন্য বিএনপির এই অবস্থা হচ্ছে। আপনি কি আমার কথার সাথে একমত প্রকাশ করেন? একটু জানাবেন। এবার চলেন মূল আলোচনায় আমরা যাব। সেটা হচ্ছে, গুমের সঙ্গে যদি কোনো সেনা সদস্য জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটি প্রতিবেদন আমার দেশ পত্রিকা প্রতিবেদন করছে। সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাই, আমার সাথেই থাকেন। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসিয়াল মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সেনা সদস্যের মিলিটারি অপারেশন কনসালটেন্ট স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর কিছু সদস্য প্রশাসনে বিভিন্ন স্থানে কর্মরত থাকেন। ওইসব প্রতিষ্ঠান সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে না। কিছু সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আলহামদুলিল্লাহ। লেখেন, সেনাবাহিনী সিএমএইচগুলোতে জুলাই আন্দোলনে 4,790 জনকে চিকিৎসা দিয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে 22 জন ঢাকা সিএমএইচে ভর্তি আছেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নিয়োজিত। কিছুদিন আগে রথযাত্রায় সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছে। প্রায় 400 জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। কর্নেল শফিকুল ইসলাম জানান, পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে 23 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একজন সেনা সদস্য মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেনাবাহিনী আছে বিধায় আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি। তাদেরকে সেলুট, আমরা সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যারা আওয়ামী আমলে গুমের সাথে জড়িত, পিলখানার ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, এটা আমাদের সকলের দাবি। এবং স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, ইলিয়াস ভাই একটা পোস্ট করছে, অনেক বড় একটা পোস্ট পিলখানা নিয়ে।
যে ষড়যন্ত্রটা হচ্ছে এ ব্যাপারে তিনি কথা বলছেন। একটু যদি সময় থাকে আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি, 2-3 মিনিট লাগবে, একটু শুনেন, অনেক অজানা কিছু জানবেন। সেনাবাহিনীর দুই গ্রুপ যেমন মঈন এবং শাকিল, দ্বন্দ্বের প্রেক্ষিতে সংঘটিত পিলখানার নরকীয় হত্যাকাণ্ডের পর থেকে সেনাবাহিনী ঘটনার মূল ঘটনা গায়ের জোরে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এই ঘটনা সেনাবাহিনী ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এটা ইলিয়াস ভাই দাবি করতেছে। সেনাবাহিনীর সেই অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে এ পর্যন্ত কয়েক ডজন সেনা কর্মকর্তা সহ 18,000 বিডিআরের উপরে নির্মম বর্বরতা চালানো হয়েছে। যে বর্বরতার সবচেয়ে মর্মান্তিক ভুক্তভোগী বিডিআর সদস্যরা। বিডিআর নিয়ে বরাবরই ইলিয়াস ভাই কথা বলতেছেন। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে মনে করে তাদেরকে মুক্ত করতে অনেকেই দ্বারস্থ হয়েছি। কিছু সুফল বিডিআর সদস্য পেয়েছে, কিন্তু সার্বিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে এখনও তৎপর সেনা প্রধানের নেতৃত্বে আওয়ামী কিছু সেনা কর্মকর্তা। এখনও আঙ্গুল সেনা প্রধানের দিকেই তুলতেছে ইলিয়াস ভাই। নানাভাবে বিডিআর সদস্য জেলে রাখতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওয়াকার গ্যাং। মাঝে অনেক কিছু ঘটেছে, সব কিছু বর্ণনা করার সময় নেই, শুধু শেষের ঘটনাটা বলি। আজকে ডিজিএফআইয়ের নির্দেশে কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারে বন্দি বিডিআর সদস্যদেরকে বিভিন্ন জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাসূত্র আমাকে নিশ্চিত করেছে এসব বিডিআর সদস্যদের কারো বাড়ি যদি বরিশাল হয় তাকে পাঠানো হচ্ছে সিলেট। এর উদ্দেশ্য বন্দি বিডিআর পরিবাররা যেন সহজে তাদের সাথে দেখা করতে না পারে এবং আইনি সহায়তা পেতে সমস্যা হয়। চিন্তা করেন। তারপরে যেটা লিখছে, ওয়াকারের এই ধরনের তৎপরতার একটি বিষয় পরিষ্কার করতে যে তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশেও সে ঝামেলা করবে। অতএব রাস্তা একটাই, ওয়াকারের বিদায় করতে হবে। বিডিআরের পরিবারগুলোকে আমি এতদিন ধরে দেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি, কিন্তু সবাই স্বাধীনতা ভোগ করবে আর বিডিআর জেলে পৌঁছবে এটা না। তাই আজ থেকে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওয়াকারের পদত্যাগে মাঠে নামুন, সর্বোচ্চ বল প্রয়োগ করুন, ওয়াকার এবং আওয়ামী ডিজিএফআইয়ের বাহিনীকে চেয়ার থেকে টেনে নামান। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে লাভ নেই। বর্তমান দেশের সব সমস্যার মূল কারণ ওয়াকার সহ তার অনুসারী কয়েকজন সেনা কর্মকর্তা। অতএব ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাকে সরাতে পারলেই জুলাই বিপ্লবের পূর্ণতা পাবেন। ঘটনা কিন্তু ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করেই তিনি বলতেছেন। দেখেন, আমরা কোনো রাজনৈতিক বিশ্লেষণ না, আমরা কোনো ওয়াকারকে দোষ দিতেছি না, কাউকে দোষ দেওয়ার পক্ষে আমরা না। বলবেন ওহাব ভাই ভয় পাইতেছেন না, আমরা এখানে পক্ষপাতিত্ব করতে পারি না, আমরা শুধু সংবাদ বিশ্লেষণ করি। কেটা কি বললো এটা আপনাদেরকে জানাই, বাকি আপনারা জনগণ আপনারা বুঝে নেন। এখন ওয়াকার সাহেবের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, ওয়াকার সাহেবের পদত্যাগের ব্যাপারে মাঠে নামতে বলতেছে ইলিয়াস ভাই, এবং বারবারই ইলিয়াস ভাই ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এবং ওয়াকারকে তিনি এক প্রকার ভিলেনই বলেন, যে সব কিছুর মূল তিনি। এখন আপনারা কি মনে করেন একটু জানেন যে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে ব্যাপার, বিডিআরগুলোকে এখনও রাখা হচ্ছে, তো এ ব্যাপারে ইলিয়াস ভাই যে হুঁশিয়ারিটা দিলেন এটা নিয়ে আর কী বা বলবো, বলার তো আসলে কিছু নাই। এখন বাকি আপনারা দেখলেন, বুঝলেন, আমি পোস্টটা পড়ে শোনালাম, প্রতিবেদন পড়ে কি জানলেন কি বুঝলেন এটা অবশ্যই একটু জানাবেন। ওয়াকার সাহেব যদি আসলে ওরকম করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে, আর যদি এগুলো না করে থাকে, ইলিয়াস ভাই যেহেতু বলে সবাই ইলিয়াস ভাইকে বিশ্বাস করে। আমি একটা কথা, যে ইলিয়াস ভাই কোনো ব্যক্তির নাম বলে না, ব্যক্তির নাম বলে হয়তো সমস্যা, কিন্তু ইলিয়াস ভাই কথা কিন্তু মানে এমনি এক বলে না আর কি। তো যাই হোক, তিনি যে কথাগুলো বলছেন তারা অনেক বড় বড় ব্যক্তিত্ব, তারা একে অপরকে বলতে পারে, কিন্তু আমরা ওইগুলো কথা বলতে পারবো না, আমরা শুধু তুলে ধরবো। আপনাদের কাছে কি মনে হয় একটু জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।